জন্য আল্লাহ বলছেন আমি কাউকে ইচ্ছা করে ক্ষমতা দিয়ে থাকি, এর অর্থ এটা নয় এই ক্ষমতা আর কোনোদিন যাবে না, এটা নয়। সাবধান, এই ক্ষমতা চিরদিন কারো থাকে নাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ইতিহাস থেকে শিক্ষা যদি গ্রহণ করত, মানুষের উপরে জুলুম অত্যাচার হতো না, আর আজকে বাংলাদেশ ছেড়ে কোনো নেতা নেত্রীকে পালিয়ে যেতে হতো না। কথাটি কেন বলে? রাজনীতি থাকবে, রাজনীতি করবে, একবার নির্বাচনে আসবে আবার পরাজিত হবে, একবার চেয়ারম্যান হবে আর একবার হবে না, তাতে কি হয়েছে? এভাবে বাই রোটেশন বাংলাদেশে চলে আসছে। কিন্তু আমি চিরদিন ক্ষমতায় থাকবো, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে নাই, আলেম ওলামার সাবধান বাণীকে গ্রহণ করে নাই, বরঞ্চ আলেম ওলামার কণ্ঠ টুটি ধরার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আবাবিল পাখিগুলো এসে, ছাত্র তরুণরা এসে, তারা আবাবিল পাখি হয়ে এসে কোথায় গেল ক্ষমতা, কোথায় চলে গেল? তারা তাদের রাজপ্রাসাদ, গণভবন, বঙ্গভবন কিছু ছিল না। ইতিহাসে যদি শিক্ষা গ্রহণ করতে, আলেম ওলামাকে যদি ভালোবাসতো, তাদের কথা যদি শুনতো, তাইলে ক্ষমতা 5 বছর পরে বদল হয়ে যাবে, এই 5 বছর থাকবে না, আর আবার 5 বছর পরে আবারও তো ক্ষমতা আসতে পারে। কি বলে? আসতে পারে না? বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকেও শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যদি না নেয় তাহলে এদেরও একই পরিণতি হবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে ইসলাম থেকে, আমাদেরকেও চলতে হবে ইসলাম এবং কোরআনের পথে। রাজি আছেন আপনারা? এই জন্য আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করে ছেড়ে দিই। প্রথমে সম্মান দিই, সম্মান এই জন্য দিই দেখি সে আমার আইন চালু করে কিনা, আমার কথা বলে কিনা, আমার দ্বীনের জন্য কোনো অবদান রাখে কিনা। যখন সে আস্তে আস্তে অহংকারী হয়ে উঠে, অহংকারী পতনের প্রধান কারণ। কথা ঠিক কিনা বলেন? অহংকার কারণে মানুষ বলে পালাবো না, কোথাও পালাবো না, পালিয়ে যাবে না, অমুকের মেয়ে পালাইতে পারে না, অমুকের ছেলে পালাইতে পারে না। কেমনে পালাইতে হয় জনগণ টেরও পায় না। অনেকেই না বুঝে হয়তো দল করেছেন, এখন তোবা করতে হবে। তোবা করতে হবে এই জন্য যে নেতা নেত্রীরা কর্মীদেরকে কোনো খবর না দিয়ে নিজেরা যান বাঁচায় চলে যায়, এটা কি কর্মীদের দরদি নেতা? যে নেতার জন্য সবাই পাগল, যে নেতা নেত্রীর জন্য সবাই পাগল, সবাই মন্ত্রী মিনিস্টার সবাই না বলে চলে গেছে, কর্মীদেরকে একটা বার্তা দিবে তো, মোবাইল ফোনে একটা মেসেজ দিবে তো যে আমরা পালাই গেলাম, আবাবিল পাখি বাইরে এসে, আমরা পালাই গেলাম, তোরাও পালাই যা, আত্মরক্ষা কর। আত্মরক্ষার মতো একটা বার্তা দেয় না, স্বার্থপরের মতো নিজের জান বাঁচায়। এরা দুনিয়াতে যারা নিজের জান বাঁচায়, আখিরাতে এই নেতা নেত্রীরা কর্মী বাহিনীর কোনো উপকার করতে পারবে? জনগণের কোনো উপকার করতে পারবে? আমার আলেমরা পালায় নাই, আল্লামা দেলাওয়ার সাঈদী পালায় নাই, মতিউর রহমান নিজামী পালায় নাই, আলী হাসান মুজাহিদ পালায় নাই, মীর কাসেম আলী পালায় নাই, বরঞ্চ ফাঁসির দড়ি হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে ফেলে। আমরা সাঈদী সাহেব তো সৌদি আরবে ছিল তখন উমরা করার জন্য, তারা বাংলাদেশের মানুষের কাছে বিদেশ থেকে, আমেরিকা থেকে মীর কাসেম আলী ফিরে আসছে, সৌদি আরব থেকে সাঈদী ফিরে আসছেন, তারা পালায় থাকতে পারতেন, তারা চলে আসছে জনগণের সামনে, জনগণকে সাথে নিয়ে তারা কাজ করেছেন এবং শহীদ হয়ে গিয়েছেন। এরা মানুষকে ভালোবাসে, এরাই আখিরাতে জান্নাতের জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনের কথা বলে নিজেরা জীবন দিয়েছে, কিন্তু পালিয়ে যায় নাই। কথা ঠিক করে বলে? যারা পালিয়ে যায় তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। এরা মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের টিকিট হাতে ধরাই দিবে, পাসপোর্ট হাতে দিয়ে দিবে। এরা মানুষের বন্ধু নয়, মানুষের বন্ধু আলেমেরা, বিশ্ব নবীর ওয়ারিসেরা। মানুষের বন্ধু হচ্ছে মুফতিদের খতিবেরা। কথা ঠিক কিনা বলো? আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন? জান্নাতে যেতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলেছেন হাতামান আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলো? কার অ্যাকশন এটা? সে আল্লাহ আছে না নাই? এই মাহফিল দেখে না নাই? সে আল্লাহ এই মাহফিল যদি কবুল হয় হাসরের ময়দানে আমাদের নাজাতের দলিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বেহেশতে যেতে চান না দোজখে যেতে চান? কারা কারা দোজখে যেতে চান হাত তোলেন। কয়েকজন হাত তুলছিল। ওই শীত পড়ে তো
মনে করছে দোজকে আগুন আছে, আগুন পোয়াইতে পারবে। মাহফিলে আসতে পেরে সবাই আনন্দিত না বেজার? কারা কারা আনন্দিত? বগলতল থেকে হাত বাইর করতে শীতের সময় কষ্ট, তবুও হাতটা উঠান। আল্লাহ পাক হাতগুলো ফেরেশতারা রেকর্ড করুক। দুনিয়া তো ভিডিও রেকর্ড হয়, আল্লাহর ফেরেশতারাও রেকর্ড করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমাদের সমস্ত কার্যক্রমকে আমি রেকর্ড করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ক্যামেরা আছে, আমাদের নিজের সাথে দুইটা ক্যামেরা আছে, অডিও এবং ভিডিও ক্যামেরা আমাদের দুই কাঁধে। এই ক্যামেরাগুলোর নাম কোরআনে আল্লাহ রেখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই স্কন্ধে আল্লাহ পাক যে ক্যামেরা লাগিয়েছেন, কিরামান কাতিবিন নামে দুইজন সম্মানিত লেখক। এই লেখকগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বলি, যা করি, যা দিনে রাতে, অন্ধকারে গোপনে প্রকাশ্যে সব কিছু আল্লাহর ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। এই ক্যামেরা রেকর্ড হতে থাকে এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে এই ক্যামেরা রেকর্ডগুলো টেলিভিশনের পর্দার মতো আল্লাহ পাক ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযাস সুহুফু নুশিরাত আলিমাত নাফসুম মা আহদারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি রিমোট কন্ট্রোল দিয়ে হাসরের ময়দানে তোমাদের জীবনের খতিয়ান, জীবনের বালাম বই, জীবনের রেকর্ডগুলো আমি সুইচ অন করে টেলিভিশনের পর্দার বিশাল স্ক্রিনে, প্রজেক্টরের মতো স্ক্রিনে সেটাকে ওপেন করে দিব। কোরআনে বলছেন ওয়াইজাস সুহুফু নুশিরাত আলিমাত নাফসুম মা আহদারাত, তোমরা আগে পরে যা করেছো সব রেকর্ড সেদিন তোমার চোখের সামনে নিজেই দেখবে তুমি কি রেকর্ড করেছো। কারা মাহফিলে আসতে পেরেছে সে রেকর্ড হয়েছে, কারা মাহফিলে সন্ধ্যাবেলা ছিল এখন নাই তাও রেকর্ড হয়েছে, কারা শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত ছিল তাও রেকর্ড হবে। এবং যার শ্বাস ভালো তার সব ভালো। এবং যারা মাহফিলে টোটালি আসেন নাই, যারা আসতে পারেন নাই, তাদের বদনসিব, তারা মাহফিলে আসতে পারলো না। আল্লাহর ক্যামেরায় এবং পৃথিবীর ভিডিও ক্যামেরায়, সিসি ক্যামেরা, কোথাও তাদের নাম নিশানা পর্যন্ত নাই। তারা বদনসিব, বদবক্ত, দুর্ভাগা। আর আপনারা যারা আরামের ঘুম হারাম করে দোকানপাটের আড্ডা বাদ দিয়ে এই মাহফিলে আসতে পেরেছেন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের খাস তৌফিক ছাড়া আর কিছুই নয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে রাজি আছেন? পড়ুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ যদি পড়ে কেউ সারা জীবন, এক গ্লাস পানি খেয়ে, এক কাপ চা খেয়ে, একটা আঙ্গুর খেয়ে, একটা কলা খেয়ে যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে কিয়ামতের দিন দাঁড়ি পাল্লা, নেকের পাল্লা শুধুমাত্র আলহামদুলিল্লাহ দিয়ে ভরে যাবে এবং নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি নেকের পাল্লা ভারী করতে চান? মা বোনেরা কি ভারী করতে চায়? সুতরাং সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি খেয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। নেকের পাল্লা ভারী হবে। আর নেকের পাল্লা ভারী হলে কি লাভ সেটা আল্লাহ কোরআনে বলছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। হাসরের ময়দানে নেকি বুঝি ওজন করা হবে, কম্পিউটারে নয়, দাঁড়ি পাল্লা, একদম দাঁড়ি পাল্লা, মিজান, মিজানে দাঁড়ি পাল্লাতে এটাকে ওজন করা হবে এবং যার নেকের পাল্লা ভারী হবে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার নেকের পাল্লা ওজন হবে, ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে চলে যাবে আল্লাহর সন্তুষ্টির জান্নাতে, সে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নেকের পাল্লায় তুলে দিন, আমিন। এই মাহফিলকে রেকর্ড করেন, বলুন আমিন। পক্ষান্তরে যারা মাহফিলে আসলো না, আসলো দূরে দূরে কোথাও দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ শোনা আর প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শোনা এক কথা নয়। কি বলেন, এক কথা কিনা? এক কথা নয়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন
হামিয়া। নাউযুবিল্লাহ ভয়। আর বলছেন যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ঠিকানা কি? তারা হচ্ছে নারুন হামিয়া। তারা জাহান্নামের জ্বলন্ত গর্তে নিক্ষিপ্ত হবে, দোজখের আগুনের গভীর সমুদ্রে তারা পতিত হবে। আমরা কি তা চাই? যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ফানা দিন, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন, বলেন আমিন। আল্লাহ নিজে বলছেন আবার নারুন হামিয়া। এ নারুন হামিয়া কি? আল্লাহ বলছেন আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আগুনের জ্বলন্ত সাগর, আগুনের গর্ত, গভীর আগুনের ভিতরে তারা পড়বে। যাদের কোনো নেক নাই, বাইরের কাছে মাহফিল হয় আসতে পারে নাই, 2 টাকাও মাহফিলে খরচ করতে পারে নাই, শীতের কারণে দোকানে বসে আড্ডা দেয়, কম্বল গায়ে দিয়ে শুয়ে আসে হয়তো, কিন্তু এই মাহফিল বছরে একবার হয়। অনেকদিন পরে আজকে যাত্রা শুরু হয়েছে, ভবিষ্যতে হইতেই থাকবে হয়তো, কিন্তু আজকের এই প্রথম মাহফিলে যারা আসতে পারে নাই, তারা যদি আগামী বছর পর্যন্ত না বাঁচে, আগামীকালকের সকালে সূর্য উঠবে তা দেখার গ্যারান্টি আমাদের নাই। আছে কিনা বলেন? আমাদের জীবনটা কচু পাতার পানির মতো ক্ষণস্থায়ী। একটু বাতাস আসলে কচু পাতার পানি যেমন টলটলায়মান পড়ে যায়, আমাদের জীবনটা তার চাইতে ক্ষণস্থায়ী। এই মাহফিল থেকে উঠে বাড়িতে গিয়ে ল্যাপ কম্বল গায়ে দিয়ে আমরা খাট পালঙে ঘুমাবো, তার কোনো গ্যারান্টি আছে কিনা বলেন? কোন গ্যারান্টি আছে? এই মাহফিলের ভিতরেও কারো মৃত্যু হতে পারে, এই মঞ্চের স্টেজের মধ্যেও কারো মৃত্যু হতে পারে। শিল্পকলা একাডেমিতে ফিরোজ শাহের মৃত্যু হয়েছিল, সে গান গাইতেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, সঙ্গে হবে রং তামাশা। এই গান গাইতে গাইতে স্টেজের মধ্যে শিল্পী ফিরোজ শাহ সেই মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুতরাং জীবনের মৃত্যুর গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ঘুমের মধ্যে মানুষ মরে যায়, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায়, হুন্ডা অ্যাক্সিডেন্টে মানুষ মরে, আগুনে ডুবে, আগুনে পুড়ে মরে, পানিতে ডুবে মরে, বজ্রপাতে মানুষ মরে। কতভাবে প্রতিদিন মানুষ মরার খবর ফেসবুকে মাইকিং হয়, ফেসবুকে আমরা দেখি কত মানুষ মরে যায়, যুবক তরুণগুলো মরে যায়, যারা আশা করেছিল আমরা বুড়া হব। বুড়াগুলো তো এখন শেষ, আমরা একদিন বুড়া হব, আমরা তখন নামাজ ধরবো, তখন রোজা রাখবো, তখন আমরা ইবাদত করব। এখন যৌবনের তাড়নায় আর তারা নামাজ পড়ে নাই, মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, কোন রকমে 2 রাকাত পড়ে, কাবলার জুমাও নাই, বাদাল জুমাও নাই, সুন্নত তরক করে 2 রাকাত ফরজ পড়ার জন্য কোন রকমে মসজিদে ঢুকে সবার পরে আর বের হয়ে যায় সবার আগে। এমন মুসল্লি আছে কিনা বলেন? নাউযুবিল্লাহ পড়ে, কারণ সুন্নত পড়ে না, ফরজ পড়ে। আল্লাহ পাক এই ফরজ কবুল করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহর ফরজটা আদায় করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের সুন্নাতগুলো পড়ো। আল্লাহর আনুগত্য করে লোকেরা রমজানে রোজা রাখে, ফরজটা আল্লাহর আর সুন্নাতটা কার? সুতরাং ফরজ রোজাটা রাখে ফরজ, অনেক রোজা রাখে, ইফতারের সময় দোকানে জায়গা হয় না, বাড়িতে বাড়িতে বড় ধরনের অনেক ভালো ভালো ইফতারের আয়োজন হয়, কিন্তু যত হাজার লক্ষ মানুষ ইফতার করে রোজা রাখে, কিন্তু তারাবির নামাজে তার চারানা মুসল্লিও পাওয়া যায় না। কথা ঠিক না বলে? রোজা রাখে, আল্লাহর জন্য রোজা রাখে, অথবা না রাখলে লোকেরা কি বলবে, দোকানপাট বন্ধ থাকে, হোটেল রেস্তোরাঁ বন্ধ, সুতরাং রোজা রাখে, আল্লাহর ফরজটা আদায় করে, ভালো। কিন্তু আল্লাহর ফরজ আদায় করে যারা, আল্লাহর রাসূলের সুন্নাত তারাবির নামাজে লোক পাওয়া যায় না। আর আল্লাহ বলছেন যতক্ষণ না আমার রাসূল খুশি না হবে, আমার রাসূলের আনুগত্য না হবে, ততক্ষণ আল্লাহ পাক তোমাদের ইবাদত, তোমাদের কিছু কবুল করবেন না, এবং সেটা আরশের নিচে ঝুলে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। সুতরাং বুড়া হওয়ার অবকাশ নাই, বার্ধক্য যাওয়ার কোনো সুযোগ নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে কিনা বলেন? কত মানুষ মরে যায় হার্ট অ্যাটাকে। আমার পরিচিত অনেক মানুষ, এই খলিফারহাট, করমুল্লাহ, মাইজদি, কত মানুষ সারা বাংলাদেশে প্রতিদিন মরে যায়।
মাহফিলে মরে এবং মাহফিল থেকে আসতে মরে, যাইতে মরে, মরে যায়। মরার কোনো গ্যারান্টি নাই। মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। গাড়ি কিনছো, বাড়ি করতেছ, বিল্ডিং করতেছ, জায়গা জমি কিনতেছ, দুনিয়ার উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য তুমি সব করছো। দুনিয়ার জীবন তোমার এতটা গুরুত্বপূর্ণ, জুমার দিনটাও যখন দোকান বন্ধ থাকে জুমার সময়, তখনও তুমি জুমার নামাজের সুন্নতগুলো পড়তে পারো না, তখনও তুমি মসজিদে আজানে পরে আসতে পারো না, একটু আতর সুরমা লাগাতে পারো না, খুশবু লাগাতে পারো না। জুমার দিন খুশবু লাগানো সুন্নত, সুরমা লাগাবেন। আমার আব্বা লাগাতেন, আমিও লাগাই। কারণ রাসূল বলেছেন, রাসূল 3টা জিনিস পছন্দ করেছেন, তার মধ্যে একটা হলো খুশবু। মানে যে ব্যক্তি আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, এটা রাসূলের একটা সুন্নত। এই সুন্নত যদি আপনি সারা জীবন পালন করেন, হয়তোবা এর বিনিময়ে আখিরাতে আমার আপনার মুক্তি এবং নাজাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমাদের তো সিগারেটের গন্ধ, বিড়ির গন্ধ, ফেন্সিডিলের গন্ধ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু একটু আতর 100 টাকা দিয়া, 200 টাকা দিয়া, আরো বেশি দিয়ে কিনলে তো অনেক ভালো। একটা আতর কিনে জুমার দিনে আতর লাগান, খুশবু লাগান। আমার আব্বা নুরুল আমিন আতিকি যারা বুড়া তারা দেখছেন, এই প্রজন্ম তো দেখে নাই, এই যুবকরা তো আমার আব্বাকে দেখে নাই, এই রাস্তা দিয়ে কত যাইতেন। ওনার জামা, একটা জামা ধোয়ার পরেও মেশকা আম্বরের গন্ধ, মানে এটা জামা থেকে যেত না। তো দামি দামি ব্র্যান্ডের আতর আমার আব্বা ব্যবহার করতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতর পছন্দ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাদিসে এসেছে খুশবু এবং আতর ফেরাই দিতেন না। অন্য কোনো হাদিয়া আসলে অমুককে দিয়ে দিতেন, অমুককে দিয়ে দিতেন, দান করে দিতেন। কিন্তু আতরটা, খুশবুটা আমার রাসূল কতটা পছন্দ করতেন, তিনি এটাকে রাখতেন, হাদিয়া কখনো ফেরত দিতেন না। সুবহানাল্লাহ। আর আমার রাসূল, আমার আপনার রাসূল, যে রাসূলের সুন্নত পড়ি না, যে রাসূল সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, দুনিয়ার কোন নবী সম্পর্কে কবরে প্রশ্ন করা হয় নাই, হবে না। শুধু আমাদের রাসূল সম্পর্কে কবরে যখন রাখা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, মা রাসূলের ছবি দেখায়া বলবে, এই মানুষটিকে তুমি চেনো কিনা। এখন দুনিয়াতে যে সুন্নতের উপরে ছিল, সুন্নত নামাজগুলো আদায় করেছে, তারাবি আদায় করেছে, মিসওয়াক করেছে, রাসূলের সুন্নতগুলো ছোট্ট হতে পারে, সুন্নতগুলো পালন করেছে, বিশেষ করে নামাজের সুন্নতগুলো পালন করেছে, সে কবরে চিনতে পারবে। যদিও নবীকে আমরা দেখি নাই। নবীকে আমরা দেখছি? নবীর সাহাবীকে দেখি নাই, নবীর সন্তানদের দেখি নাই, ফাতেমাকে দেখি নাই, নবীর নাতিপুতিদেরকে আমরা দেখি নাই। কিন্তু কবরে দুনিয়াতে যারা নবীকে ভালোবেসে দুরূদ পড়েছে, সকাল সন্ধ্যায় রাস্তাঘাটে গুনগুন করে হাঁটতে হাঁটতে দুরূদ পড়েছে, গাড়িতে ঘোড়াতে দুরূদ পড়েছে, রাত্রে ঘুমাইতে গিয়ে দুরূদ পড়েছে, এবং মা বোনেরা রান্না করতে করতে, কাজ করতে করতে গুনগুন করে দুরূদ পড়তে পারে। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে সারা জীবন যারা রাসূলকে ভালোবেসে দুরূদ পড়ে, তার কবরের মধ্যে আল্লাহ তাকে চিনাই দিবেন যে এই লোকটাকে যখন ছবি দেখানো হবে, তখন দুনিয়াতে ১৫০০ বছর পরে আমরা যারা মুসলমান হয়েছি, সরাসরি নবীকে যারা দেখেছেন তারা তো সাহাবী, আমরা তো সাহাবী না। আমরা ১৫০০ বছর পরের বাপদাদা থেকে শুনে শুনে, আলেম ওলামার কণ্ঠে শুনে শুনে আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু নবীকে দেখি নাই। নবীর কোনো ফটোও নাই, নবীর কোনো ফেসবুক ছিল না, নবীর কোনো ছবি পৃথিবীতে নাই, কেউ দেখে নাই। ১৫০০ বছর জায়গা ছিল, তারা দেখেছেন, এই জন্য তারা সাহাবী হয়ে গেছে। কিন্তু আমরা কবরে নবীকে চিনবো কিনা? চেনা মানুষকে তো চেনা যায় না। বিদেশ থেকে ১০ বছর পরে আসলে তাকে আমরা চিনি না, ২০ বছর পরে আমেরিকা থেকে আসলে অপরিচিত লাগে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখলে লোকটাকে আর চেনাও যায় না। কেউ দাড়ি রাখে, আবার কেউ দাড়ি কামাইয়া ফালাইয়াও যায়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা কেউ কাকে চিনতে পারি না। কিন্তু কবরের ভিতরে আল্লাহ পাক যে নবীর সুন্নতগুলো আদায় করেছে, নবীর উপরে দুরূদ পড়েছে,
নবীর নাম শোনার সাথে সাথে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকদিন মাগরিবের পরে এশার পরে আপনি পড়ুন না, আমিও পড়ি। আজ এটা পড়তে সুবিধা। আল্লাহুম্মা সাল্লি আলা, লম্বা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা, এগুলা লম্বা। কিন্তু আপনি যদি 1000 পড়তে চান, 100 বার দুরূদ পড়তে চান, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ কি পড়তে কষ্ট হবে? দুরূদ পড়তে কোনো ওযু লাগে? আপনি পড়ুন, রাত্রে ঘুমাতে গেলে পড়ুন, গাড়িতে ঘুমাতে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন যে আমার যে উম্মতের আমলনামার মধ্যে দুরূদের পরিমাণ বেশি হবে, এবং বলেছেন শুক্রবারে তোমরা বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তির আমলনামায় দুরূদের পরিমাণ বেশি হবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার সেই উম্মত আমার নিকটে থাকবে, আমার কাছেই তার জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর নবীর কাছে যার আগে জায়গা হবে, সে আগে হাউজে কাউসারের শরবত লাভ করবে। কারণ আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে, দুরূদের বিনিময়ে, যে নবীর নিকটে আগে সিরিয়ালি আগে আসবে, এবং আল্লাহ পাক তাকে সেখানে পৌঁছায় দিবেন, এবং নবীর হাতে হাউজে কাউসারের এক পেয়ালা শরবত সে আগে লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে। যেদিন পানির পিপাসায় মানুষের জিহ্বা লম্বা হয়ে, রাসূল বলেছেন নাভির নিচ পর্যন্ত লম্বা হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মানুষ বলবে পানি দাও আল্লাহ পানি দাও, শেষ হয়ে গেলাম। সূর্যের প্রচন্ড তাপ, উত্তপ্ত তামার জমিন, উলঙ্গ অবস্থায় খালি পায়ে মানুষ হাসরের ময়দানে উঠবে। সেদিন মানুষ বেকারার হয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা লম্বা হয়ে নাভির নিচে চলে আসবে, এবং মানুষ পানি পানি করে চিৎকার করবে। সেই কঠিন দিনের দিকে ইঙ্গিত করে আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, তিনি ঘোষণা করেছেন আমার যে উম্মত আমি নবী মুহাম্মাদের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের শরবত লাভ করবে, আমার ওই উম্মতের জান্নাতে ঢুকা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা দুরূদের বিনিময়ে। দুরূদ যদি আপনি পড়েন এই নিয়তে, আল্লাহ কবরে যেন নবীকে চিনতে পারি। যারা কবরে নবীকে দেখে নাই অথচ নবীকে ভালোবেসেছে, সুন্নত পড়েছে, দুরূদ পড়েছে, নবীর তরিকা মতো চলছে, কবরে আল্লাহ পাক চিনাই দিবে। সেই লোকটা এই মুদ্রাই বলবে যে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনবে, তখন তার কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের গালিচা পিঠের নিচে বিছিয়ে দেওয়া, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের গালিচা চলে আসবে, জান্নাতের পোশাক চলে আসবে, জান্নাতের খুশবু দিয়ে কবর ভরে যাবে, কবরে মিশকে আম্বারে সুবাস প্রবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী তিনি আতর ব্যবহার করতেন, খুশবু ব্যবহার করতেন। শুধু তাই নয়, আমার নবী নিজে এতটাই খুশবুদার, তার দেহ মুবারক, তার শরীর মুবারক এতটা খুশবুময় ছিল। হাদিসে তিরমিজিতে এসেছে আমার নবী কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যখন কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, রাস্তার দুই পাশের গাছ গাছালিগুলো মেশকে আম্বরের মতো খুশবুদার হয়ে যেত। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করতে হতো না যে নবী কোন দিকে গেছে, দক্ষিণে গেল না উত্তরে গেল না খলিফাহাটের দিকে না করমুল্লা দিয়ে গেল, এটা জিজ্ঞাসা করার দরকার হতো না। রাস্তার গাছগুলো, ঘাস গাছালি, পত্র পল্লব সব সাক্ষী হয়ে যেত নবীর শরীরের সুবাসে। সমস্ত বাগান, সমস্ত পথের দুই ধারের গাছপালা সব সুবাসিত হয়ে যেত। আল্লাহু আকবার। নবী মোরে ফরসমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে ফরসমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে ফরসমণি। কি বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই গান গাইবেন, এই গানগুলো ইবাদত হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গান গান, নবী মোর ফরসমণি। যুবকরা দল বেঁধে গান গেয়ে যাও, রাস্তার দুই পাশে মুদ্রার কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। এখন রাস্তার পাশে যে কবরগুলো থাকে, কবরে আমরা যেখান দিয়ে হাঁটি আমাদের যুবকরা, কবরে আযাব চলতে থাকে। মোবাইল ফোনের গান, ভিডিও গান, বন্ধুর গান, অশ্লীল গান, ড্যান্স, সাম্বা নৃত্য,
এগুলার আওয়াজ মুর্দাদের কবরের পাশে। অথচ শখ করে মুর্দারা ওসিয়ত করে আমার কবরটা রাস্তার পাশে দিও। কেন দিও? যাতে করে লোকেরা যাইতে অন্তত বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কেউ তো তা বলেই না। আমি গায়ে দিয়ে আসা যাওয়ার সময় যখনই কোনো কবর দেখি আমি সেখানে পরিচিত অপরিচিত আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কারণ এটা এই জন্য একদিন আমি মরে যাব। আমার কবর কোথায় হয়, আপনার কবর কোথায় হবে আমরা জানি না, কিন্তু আমি এই জন্য পড়ি যাতে করে আল্লাহ পাক আমার এই নিয়তটা কবুল করেন। একদিন আমি মরে গেল, ওই যে আমি আমল করেছি দুনিয়াতে অন্য মুর্দাদের জন্য, অন্য মুসলমান ভাই ভাইদের জন্য, আমি মরে গেল একদিন লোকদের অন্তরে এই ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিবেন। তারাও আমার কবরে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার ইয়া আহলাল কুবুর এগুলা বলবে। কথা ঠিক কিনা বলেন? আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন কেউ কোনো আলেম ওলামা যায়, তারাই ওয়াজে মাহফিলে বলছেন, গাছতলা ফিস সাহেব, খাজা উলিল্লাহ সাহেব, জৌনপুরের খাজা মাওলানা নোমান সিদ্দিকী সাহেব, এরকম যারা আলেমরা হয়তো ওদারহাট মাহফিল অথবা শফিগঞ্জ কোথাও যায়, সময় নাই, তারপরে আমাকে বলছেন যখন হুজুরের কবর দিয়ে এখানে যাই, রাস্তার মধ্যে গাড়ি থামাই, গাড়ির মধ্যে বসে জিয়ারত করে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ মরহুম নুরুল্লাহ আমিন আতিকী সাহেব এখানে শুয়ে আছে। আল্লাহু আকবার। এবং এই ধরনের আলেমরা যখন মারা যাবে তখন তাদের কবর পাশ দিয়েও অন্য লোকদেরকে জিয়ারত করে যাওয়ার জন্য আল্লাহই ব্যবস্থা করে দিবেন। আর যতক্ষণ জিয়ারত চলবে ততক্ষণ কবর আযাব মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো কবর আপনার মা নয়, আপনার বাবা নয়, আপনার চাচাও না, কোনো আত্মীয় নয়, অনাত্মীয় কোনো মুসলিম নরনারীর কবরের পাশে যদি আপনি পড়তে পারেন সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক যুগ যুগ কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কোনো মাহফিলে যাই না আমার আব্বার কবর জিয়ারত ছাড়া। আজকেও মাগরিব পড়ে যেহেতু এদিকে আসবো, মাহফিলের আর কোনো যোগাযোগ নাই, দাওয়াত যে দিয়ে আসছে আর কোনো টেলিফোনও নাই, কি মাহফিল হচ্ছে না হচ্ছে না আমি কোনো খবর পাই না। গাড়ি আমি ঠিক করছি আগে, আব্দুল শহীদও মাওলানা আব্দুল শহীদও ফোন করে নাই, এখানকার কেউ কোনো ফোন নাই, কোনো যোগাযোগ নাই। অথচ আমরা বক্তা দাওয়াত দিলে চট্টগ্রাম থেকে আলাদা রাসূল রওনা দেওয়া পর্যন্ত, গাড়িতে উঠে যাওয়া পর্যন্ত ফোন করতে থাকি, কোথায় আছে, কারণ কোনো বিপদ হয়েছে কিনা, আমাদের বক্তা সুস্থ আছে কিনা, বক্তা জীবিত আছে কিনা। কিন্তু সোল্লারডগির লোকেরা আল্লাহ জানে, তারা মনে করছে হুজুরের দাওয়াত দিয়ে আসি আমনে গেল চলে যাবে, কোনো যোগাযোগের দরকার নাই। এটা ঠিক না। বক্তারে দাওয়াত দিলে তার সাথে যোগাযোগ মাঝে মধ্যে ফোন করতে হয়, যোগাযোগ করতে হয়। আমি তো আশা করেছিলাম এখানে বুদ্ধিমান লোকেরা অনেকে আছে, আমি চিনি তো, কিন্তু এই বুদ্ধিমান লোকেরা আজকে বোকা হয়ে গেছে। মানে একটা ফোন করলে এখন মাগরিবে আসারও সময় না, জোরে পড়াও না, অথচ দূরে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, উত্তরাঞ্চল বিভিন্নখানে লোকেরা ফোন করে তাকে হুজুর কখন রওনা দিবেন, আমরা কি আগাইতাম কিনা। এই যে মোহাম্মদ হানিফ পানের ব্যবসায়ী, এতে আমরা মাঝে মধ্যে আমাদের মাহফিলে অনেক পান দিয়েছে, সুপারিতে গতবার দেয়, আবার কখন কি লাগবে দধি পাঠায়। এই গত 3-4 দিন কয়েকদিন আগেও আমার মেহমান পাঠাই দিয়েছে, এবং দধিওয়ালারা দামও দেয় না, যে হুজুরে যদি দই খেয়ে বলে দই ভালো হয়েছে তাহলে টাকা পাবি, অন্য টাকা মায়ের। এই হানিফে আমারে ফোন করছিল 2-3 দিন আগে এখানে বাড়ি, যে তার বাড়িতে আজকে মেহমান হওয়ার কথা ছিল। আমি বললাম না, তুমি দায়িত্ব নিও না, আজকে মাহফিল কর্তৃপক্ষ ব্যবস্থা করবে, তোমার বাড়িতে একদিন এসেছিলাম, হাঁস রান্না করে খাওয়াইছে গত কয়েক বছর আগে, প্রত্যেকদিন সে দাওয়াত দেয়। তো সে আমাকে বলছে হুজুর আপনি কলিবার্তন আসবেন, আমরা এখান থেকে 20-30টা হুন্ডা নিয়ে যাব। এই যে একটা আকল খরচ করলো, আমি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ পড়ে। আমি মোহাম্মদ হানিফ আসেনি মাহফিলে, হানিফ আছে বসে। এই তো আমি বললাম দরকার নাই, সিনা বাবনের পয়সা লাগে না, কলিবাট করমুল্লাহ সোমবার ডগি মুছে দিয়ে না মেলা নাম আমরা বসি। আমার এখান থেকে হুন্ডা নিয়ে তেল খরচ করা কোনো দরকার নাই, এবং কেউ আসার দরকার না, আমি নিজে নিজে চলে আসবো। কিন্তু আশা করেছিলাম কেউ না কেউ অন্তত ফোন করবে, কেউ ফোন করে নাই। জাস্ট আজকে মাগরিবের পরে আব্দুল শহীদ আমার মসজিদে খাদেমরে ফোন করছে যে হুজুর আসবে কিনা, অর্থাৎ হুজুর জীবিত আছে কিনা মনে হয় এটা জানবো, বা জানাজা কতক্ষণে, এই খেয়ালে আসছিলাম ওদের। এটা খেয়াল রাখবেন, বুদ্ধিমান আল্লাহ পাক বুদ্ধিমান লোককে পছন্দ করেন, হাদিস বোকা লোকদেরকে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সাহাবার আল্লাহ রাসূল যখন বলছেন যে বুদ্ধিমান লোক আল্লাহর প্রিয়,
বোকা লোকেরা আল্লাহ বেশি প্রয়োজন নয়। আল্লাহ রাসূল বলছে, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা বুদ্ধিমান? আমার তো মেলা বুদ্ধি আছে, মরুভূমিতে ওট চড়াই, ওট নিয়ে যাই, কত রকমের ছাগলের পাল আছে, বুদ্ধিমান কারা? আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করে। বাংলাদেশের সব টাকা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গত 16 বছরে। জোরে নাউজুবিল্লাহ। দ্রব্যমূল্য তেমনি বাড়ে নাই, আলু চাল ডালতা বেড়ে নাই। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কোনো টাকা নাই, কোনো লিকুইড ছিল না গত কয়েক মাস ধরে। এই টাকা চলে গেছে। কিয়ামতের দিন সমস্ত অপরাধের দুনিয়া তো বিচার হবে, আখিরাত তো বিচার হবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং এইভাবে মানে দুনিয়া থেকে মানুষ আখিরাতের কথা ভুলে যায়, মনে করে যে ক্ষমতা চিরস্থায়ী, মনে করে যে আর কোনোদিন আমার মৃত্যু হবে না। ফেরাউন এরকম মনে করেছিল, সাদ্দাত নমরুদ কারণ তা মনে করেছিল। যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়াতে টাকা পাচারের বুদ্ধি থাকে, দুদকের মামলা বাতিল করে দিতে পারে, দুনিয়াতে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহর সাথে কোনো রকমের প্রতারণা চলবে না। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে তারা মনে করে আমরা অনেক চালাক, আমাদের অনেক বুদ্ধি আছে, বাড়ি গাড়ি আছে। আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়েছে যাতে করে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। আলেমদেরকে হত্যা করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে এবং জেলখানায় সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা বলো? আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন, এরা মনে করে দুনিয়াতে এরা বুদ্ধি। আর যারা মজলুম, যারা নিরীহ, যাদের জমির আল ঠেলা হয় কিন্তু সে মামলা করতে পারে না, গরিব মানুষ, সমাজের যোদ্ধাদের কারণে, সমাজের প্রভাবশালী নেতাদের কারণে গরিব লোকেরা আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ করে মুনাজাত করে। আমার কাছে যায় তো, এই চরের আনন্দবাজারের শুনলিগিয়ার বহুত মানুষ জুলুমের শিকার হয়ে যায়, তরমুজ নিয়ে যায়, হাঁস মুরগি নিয়ে যায়, ক্ষেতের ফসল নিয়ে যায়, ধান নিয়ে যায়, এটা তো আমার কাছে বলে। তো যারা তারা নিরীহ, মামলা ফেস করার মতো সক্ষমতা নাই, এবং মামলা করলেও আরো বিপদ, এবার বাড়ি পোড়াই দিবে, ঘর পোড়াই দিবে। এই মুজলুমরা যখন ফরিয়াদ করে গভীর রাত্রে আল্লাহর কাছে, আল্লাহ আমার কেউ নাই, কোনো সাহায্যকারী নাই, তখন আল্লাহ রাসূল বলছেন, মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের দোয়ার সাথে মজলুমের বদদোয়ার আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মজলুম, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু জালিমদেরকে কখনো ছেড়ে দেন না। এ কথা আলেমরা সারা বাংলাদেশে আমরা বলেছি, সারা দুনিয়ায় বলেছি যে আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছেন, আবু জেহেলকে ছাড় দিয়েছেন কিছু সময়, কয়েকটা বছর, কিন্তু ছেড়ে দেন নাই। মক্কা থেকে 10 বছর আগে আল্লাহ রাসূল চলে গেছেন, 13 বছর আগে মদিনায় চলে গেছিলেন। এরপরে মদিনা থেকে যখন 13 বছর পরে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে আসলেন, সেদিন আবু জেহেল, আবু লাহাবদের কোনো পাত্তা ছিল না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং মজলুমের বদদোয়াকে ভয় করো। যারা আল ঠেলে, মনে করতে হবে তোমার কবর, আল ঠেলে জমি বড় করো, তোমার কবর আরো সংকীর্ণ হয়ে আসবে। তুমি মামলা করো, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, তোমার এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বলছেন, রাসূল এই জন্য বলছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আল্লাহকে ভয়, মৃত্যুকে ভয় করে এবং আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করে, নামাজ রোজা করে, মা বাবার খেদমত করে, যৌতুকের জন্য নারী নির্যাতন করে না, নারী দর্শন করে না, দর্শনে সেঞ্চুরি করে না, অত্যাচার জুলুম করে না, বাটফারি করে না, আলেমদেরকে গালি দেয় না, কোরআনে মঞ্চে বাধা দেয় না, কোরআনে আলেমদেরকে স্টেজের উপরে থাপ্পড় মারে না, যারা এই আল্লাহর ভয়ে সব থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল বলছেন তারাই বুদ্ধিমান। আহাম্মক এবং বেকুব তারা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মাস্তি করতে থাকে, কিন্তু এই দুনিয়া তাকে ধ্বংস করে দিবে, এই দুনিয়া সাফ হয়ে তাকে গিলে ফেলবে। দুনিয়া তো জিল্লুতি, আখিরাতে তো আর কোনো কথাই নেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সুল্লার ডগির লোকেরা বুদ্ধিমান মনে করেছিলাম যে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু যাই কোনো একটা ভুলের কারণে আসার সময় 3 জন ভাই গিয়েছেন। আমি বললাম যে এখন তো আসার দরকার ছিল না, কারণ আমি যাব,
কেন ফোন করা হয় নাই, কেন আমাকে হ্যান্ডবিল ফোসানো হয় নাই। হ্যান্ডবিল ফোসাইছে এশার নামাজের পরে, তারপরে আমাদের বেশ লাগা দিত। আমি বললাম যে বেশ তো স্টেজ ওইদিক মাহফিলে গেলে লাগায়, যেখানে এখানে পারে নাই, খলিফার থেকে আমরা লাগাই একশো স্যার। তো বললাম যে যাক, হানিফে বলছিল আমাকে হুন্ডা নিয়ে আনার জন্য, আমি মানা করেছি, যেখানে আমার হুন্ডার শো ডাউনের দরকার নাই। আমার যারা সম্মান কার কাছে, ইজ্জত কার কাছে। সুতরাং এই এলাকার লোকদের কাছে আমি নতুন করে ইজ্জত চাওয়ার কোনো মানে হয় না, কারণ আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে দুনিয়ার কেউ অপমান করতে পারে না। আল্লাহ যাকে অপমানিত করে, বেইজ্জতি করে, দুনিয়ার কেউ তাকে সম্মানিত করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। এই পৃথিবীর মালিক আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, রাষ্ট্রের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমরা জমিনে আইল দিয়ে দিয়ে জমিন ভাগ করে, আল্লাহর কাছে জমিনের কোনো আইল নাই। আল্লাহু আকবার বলেন। আমরা আইল দিয়ে বলি এটা আমার জমি, এটা আমার জমি, এটা আমার 10 একর, এটা আমার 20 একর, এটা আমরা আইল দিয়ে জমি ভাগ করি। আল্লাহর কাছে পুরো জমিনটা সমান, আল্লাহর কোনো আইল নাই। এবং আল্লাহ বলছেন যে এই জমিনের এক একটা ভূখণ্ডে আমি এক একজনকে কর্তৃত্ব দিই, নেতৃত্ব দিই, রাষ্ট্র ক্ষমতা দিই। আমি মূলত আমি মালিক। যারা মালিককে ভুলে যায়, মালিকের কথা জমিনে বলতে দেয় না, যারা মালিকের কথা বলে তাদেরকে হত্যা করে, তাদেরকে মেরে ফেলতে চায়। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি যাকে ইচ্ছা রাজ্য দান করে থাকি। তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যার কাছ থেকে ইচ্ছা আমি রাষ্ট্র, সাম্রাজ্য, ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। তার প্রমাণ 5ই আগস্ট বাংলাদেশে হয়েছে। কি বলেন, হয়েছে কিনা বলেন? অতুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি। অতুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করে দিই। আমি এই ক্ষমতার মালিক। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আমাদের কথাগুলো শুনে না আল্লাহর জন্য আবারও প্রয়োজন হলে বাংলাদেশের জীবন দিতে পারবেন, রক্ত দিতে কারা তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন। মানুষ বুঝে না, এজন্য রাসূল বলছেন বুদ্ধিমান তারা যারা মৃত্যুর কথা স্মরণ করে। মনে থাকবে আপনাদের? আর যারা আখিরাতের পুঁজি সংগ্রহ করে এরা বুদ্ধিমান। সাহাবার বলছে এরা ইয়া রাসূলুল্লাহ, তাহলে বেকুব কে, আহমক কারা? আল্লাহ রাসূল বলছেন আহমক তারা যারা আল্লাহকে, যারা আখিরাতের কথা মনে থাকে না, যারা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, মৃত্যুর কথা যারা ভুলে যায়, হিসাব নিকাশ, জবাবদিহি হাসরের ময়দানে, এগুলা যারা ভুলে যায়। এমনি দুনিয়াতে তারা ধনী, টাকা কেমনে কামায় সেই বুদ্ধি আছে, ব্যাংকে কিভাবে লুট করা যায় সেই বুদ্ধি আছে, ক্ষমতা কিভাবে বিনা ভোটে ধরে রাখা যায় সেই বুদ্ধি আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন তারা আহম্মক, তারা বেকুব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি আহম্মক হব না বুদ্ধিমান হব? আমাদের দুনিয়ার চলে যেতে পারে, আমাদের জায়গা জমি চলে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা আখিরাত হারাতে চাই না। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমরা আহম্মক হব না, আমরা বুদ্ধিমান। বুদ্ধিমান লোকেরা গরিব হয়। রাসূলের সাহাবারা গরিব ছিলেন। কথা ঠিক কিনা বলেন? এক বেলা খেতে পারতেন না। আল্লাহ রাসূলের ঘরে 1 মাস চুলায় কোনো আগুন জ্বলে নাই। যখন কোনো খাবার আসতো রাসূলের দরবারে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন একটা বাটিতে করে কিছু হালুয়া পাঠাইছেন। রাসূল তো ক্ষুধার্ত, খানা নাই, ক্ষুধা অবস্থা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন কিছু হালুয়া পাঠাইলেন, একটু বাটিতে করে, অল্প একটা হালুয়া, মানে 2-1 জন খেতে পারবে, 2-3 জন খেতে পারবে। হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূলের কাছে হযরত আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার মা গরিব, আমি তো আপনার খাদেম, আমার মা গরিব, একটু সামান্য জব আর ঘি দিয়ে একটু হালুয়া বানাইছে, বলছে যে আপনাকে যেন দিই, আপনি যেন মেহেরবানি একটু কবুল করেন। আল্লাহ রাসূল 2-3 জনের হালুয়া হবে একটা বাটির মধ্যে। আল্লাহ রাসূল বলছেন যে আনাস, এই মসজিদে নববীর আশেপাশে যত লোক আছে, আসহাবে সুফা, মসজিদ নববীর উত্তর পাশে একটা সমতল জায়গা আছে,
এখানে 100 জন 200-300 জন 300 জন মানুষ যাদের গরিব ঘর বাড়ি নেই, তারা এখানে বসে বসে জিকির করে জ্ঞান অর্জন করে। এদেরকে বলা হয় আসহাবে সুফা। তারা এখানে বসে থাকেন ক্ষুধার্ত অবস্থায়, খায় না খায় কোনো ঠিকানা নাই, বাড়িঘর নাই। আল্লাহ রাসূল বললেন, আনাস যত লোক দেখো সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। মাত্র 2-3 জনের হালুয়া আমার আম্মা পাঠাইলেন, বিশ্বনবী খাবেন, আরো 2-1 জন হয়তো খেতে পারে, একজনের খানাও পুরা পেটে কিছুই হবে না। কিন্তু রাসূল বলছেন সব সাহাবাদেরকে দাওয়াত দাও, আসহাবে সুফফাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আস্তে আস্তে 350 লোক আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি একটা দুইটা রুটি ছিল, এই রুটি দিয়ে আল্লাহ রাসূল বাটিটাকে ঘুরে ঢেকে দিয়ে সাহাবাদেরকে বলছে, তিনি রুটি ছিঁড়ে দিলেন দস্তরখানে, আর একটু একটু করে রুটি দিয়ে বাটি দিয়ে দিলেন। বলছে তোমরা এই বাটি থেকে মুছে মুছে একটু একটু করে হালুয়া দিয়ে রুটি খাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলের হাতের বরকতে 3 জনের হালুয়া 350 লোক খেয়ে যাওয়ার পরে হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখলাম এখনো বাটির মধ্যে আমার মা যে হালুয়া পাঠাইছেন, হালুয়ার 1 তিল পরিমাণও কোনো কমতি হয় নাই, কমে নাই। আল্লাহ নবীর হাতের বরকতে 350 লোক পেট ভরে খেয়ে গেলেন। এরপরে রাসূল বলছেন, আনাস এবার তুমি বাকি আছো, আমি বাকি আছি, চলো আমরা দুজনে খাই। সুবহানাল্লাহ পড়ে। বলছেন যে আমরা দুজনে খাওয়ার পরেও বাটিতে হালুয়ার কোনো কম হয় নাই। বিশ্বনবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আনাস এই বাটিটা তোমার বাড়িতে নিয়ে যাও, যখন তোমাদের বাড়িতে কোনো মেহমান আসবে, তোমরা যখন সকালে বিকালে নাস্তা করবে, তোমার মাকে বলবে এই বাটিটা যেন কোনোদিন পানি দিয়ে ধুয়ে না ফেলে, পানি দিয়ে না ধোয়। তোমরা এই বাটির মধ্যে রুটি বানাবে, যখন এই বাটি মুছে মুছে খাইতে থাকবা, তোমাদের এই বাটি থেকে হালুয়া বের হইতেই থাকবে। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এভাবে বাটি আমি নিয়ে গেলাম, মাকে বললাম, হে মা, আল্লাহ রাসূল বলছেন বাটিটা যেন কোনোদিন পানি দিয়ে না ধোন, এবং এই বাটি রুটি বানাইয়া এই বাটিতে যদি মুসলে হালুয়া বের হবে। এভাবে আমরা 30টা বছর আমরা নিজেরা খেয়েছি, যত মেহমান আসতো তারাও খেয়েছে, কোনোদিন বাটির মধ্য থেকে হালুয়া কমেই না, হালুয়া শুধু বাড়তেই থাকে। বিশ্ব নবী আল্লাহর হাবিব দোজাহানের নবীর হাতের বরকতে মুজিজা। আল্লাহু আকবার। এভাবে 30 বছর খাওয়ার পরে একদিন হযরত আনাস কান্না করতে করতে রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা মারাত্মক ভুল হয়ে গেছে। বলছে কেন কান্না করতেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে হালুয়ার বাটি দিলেন, এটা মুসলে রুটির মধ্যে ঘি হালুয়া লেগে যেত, আমরা খাইতাম, আত্মীয়স্বজন খেত। আজকে আমার আম্মা ভুল করে হালুয়ার বাটিটা ধুয়ে ফেলছেন, এখন মুসা দেওয়ার পরে আর কোনো হালুয়া বাইর হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমার মা কেন ভুল করলো, যদি এই বাটিটা না ধুইতে পানি দিয়ে, তাইলে কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই বাটিতে রুটি ভিজাইয়া খাইতে, হালুয়া বাইর হইতেই থাকতে। আল্লাহু আকবার বলেন। সে বিশ্ব নবীর উম্মত। আমরা মদ খাই, পেন্সিল খাই, আমরা জুয়া খেলি, আমরা টাস খেলি, জুলুম করি, চুরি ডাকাতি করি, গরু চুরি করি, ডাব চুরি করি, মাছ চুরি করি। কথা ঠিক কিনা বলেন? এই সব কিছু বন্ধ করার দরকার আছে কিনা? এগুলা বন্ধ করতে হবে। আমরা বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মতদেরকে কোরআনে কথা বলতে দেয়নি। এই কথাগুলো ঠিক মতো বাংলাদেশে বলা যাইতো না, মানে মাহফিলে বাধা আসতো। বিভিন্ন সময় আলেম ওলামা যে যদি হক কথা বলতো তাকে জেলখানা ঢুকানো হতো, রিমান্ডে নেওয়া হইতো। বাংলাদেশে ইতিহাস ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আমি কাউকে ইচ্ছা করে ক্ষমতা দিয়ে থাকি, এর অর্থ এটা নয় ক্ষমতা আর কোনোদিন যাবে না, এটা নয়। সাবধান, এ ক্ষমতা চিরদিন কারো থাকে নাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ইতিহাস থেকে শিক্ষা যদি গ্রহণ করত, মানুষের উপরে জুলুম অত্যাচার হতো না, আর আজকে বাংলাদেশ ছেড়ে কোনো নেতা নেত্রীকে পালিয়ে যেতে হতো না। কথা ঠিক কেন বলে? রাজনীতি থাকবে, রাজনীতি করবে, একবার নির্বাচন আসবে, আবার পরাজিত হবে, একবার চেয়ারম্যান হবে, আর একবার হবে না, তাতে কি হয়েছে?
এভাবে বাই রোটেশন বাংলাদেশে চলে আসছে। কিন্তু আমি চিরদিন ক্ষমতায় থাকবো, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে নাই, আলেম ওলামার সাবধান বাণীকে গ্রহণ করে নাই, বরঞ্চ আলেম ওলামার কণ্ঠ টুটি ধরার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আবাবিল পাখিগুলো এসে, ছাত্র তরুণরা এসে, তারা আবাবিল পাখি হয়ে এসে কোথায় গেল ক্ষমতা, কোথায় চলে গেল? তারা তাদের রাজপ্রাসাদ, গণভবন, বঙ্গভবন কিছু ছিল না। ইতিহাসে যদি শিক্ষা গ্রহণ করতে, আলেম ওলামাকে যদি ভালোবাসতো, তাদের কথা যদি শুনতো, তাইলে ক্ষমতা 5 বছর পরে বদল হয়ে যাবে, এই 5 বছর থাকবে না, আর আবার 5 বছর পরে আবারও তো ক্ষমতা আসতে পারে। কি বলে আসতে পারে না? বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকেও শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যদি না নেয় তাহলে এদেরও একই পরিণতি হবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে ইসলাম থেকে। আমাদেরকেও চলতে হবে ইসলাম এবং কোরআনের পথে। রাজি আছেন আপনারা? এই জন্য আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করে ছেড়ে দিই। প্রথমে সম্মান দিই, সম্মান এই জন্য দিই দেখি সে আমার আইন চালু করে কিনা, আমার কথা বলে কিনা, আমার দিনের জন্য কোনো অবদান রাখে কিনা। যখন সে আস্তে আস্তে অহংকারী হয়ে উঠে, অহংকারী পতনের প্রধান কারণ। কথা ঠিক কিনা বলে? অহংকার কারণে মানুষ বলে পালাবো না, কোথাও পালাবো না, পালিয়ে যাবে না, অমুকের মেয়ে পালাতে পারে না, অমুকের ছেলে পালাতে পারে না। কেমনে পালাতে হয় জনগণ টেরও পায় নাই। কথা ঠিক কিনা বলো? কার অ্যাকশন এটা? সে আল্লাহ আছে না নাই? এই মাহফিল দেখে না নাই? সে আল্লাহ। এই মাহফিল যদি কবুল হয়, হাসরের ময়দানে আমাদের নাজাতের দলিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বেহেশতে যেতে চান না দোজখে যেতে চান? কারা কারা দোজখে যেতে চান হাত তোলেন। কয়েকজন হাত তুলছিল। ওই শীত পড়ে তো মনে করছে দোজখে আগুন আছে, আগুন পোয়াইতে পারবে। আমরা দোজখ ভুলে হাত তুলেছে। আমরা কোথায় যেতে চাই? বেহেশতে। আল্লাহ কবুল করুন। সবাই যেতে চাই। তাইলে রাসূল বলছেন সবাই বেহেশতে যেতে চায়। ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে এবং আখিরাতের পুঁজি সংগ্রহ করে, মানে বেহেশতে যাওয়ার পথ তালাশ করে। দুনিয়াতে জমি না থাকুক, দুনিয়াতে আপনি জুলুমের শিকার হন, জালেমের চাইতে মজলুম ভালো। আল্লাহ মজলুমকে ভালোবাসে, আল্লাহ মজলুমকে বিজয় দান করে। বিশ্ব নবী সাহাবারা মজলুম হয়েছিল। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, থাকতে দেয় নাই মক্কা। সেই মক্কা জমিন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আবার ফিরাইয়া দিয়েছেন, তার জন্মস্থান। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বুড়া হয়ে যায় নাই। আল্লাহর সূর্যের আলো আগের মতোই আছে, আছে না নাই? আল্লাহর চাঁদের সুষমা আগের মতোই আছে না নাই? আল্লাহর জোয়ার ভাটা আছে না নাই? আল্লাহর পূর্ণিমা অমানিসা আছে না নাই? আল্লাহর ফাল্গুনের বাতাস আছে না নাই? সুতরাং আল্লাহর শীতকাল, আল্লাহর গরমকাল আছে না নাই? সবকিছু আগের মতোই আছে। এই জন্য আল্লাহ বলছেন আমিও আগের মতোই আছি, আমার কোনো লয় নাই, ফল নাই। এই জন্য তো আমরা রাত্রেবেলায় ঘুমাতে গেলে পড়ি, কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা, যার কোনো মৃত্যু নাই, যার ক্ষয় নাই, যার লয় নাই, যার কোনো শেষ নাই, আদি অন্ত নাই। আল্লাহু আকবার বলে। তিনি বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমাদের আল্লাহ ঘুম তো জানে না, ঘুম তো জানে না, তিনি তন্দ্রাও যায় না। ঘুম নয়, তন্দ্রাও আল্লাহকে আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ চির জাগ্রত, আমরা ঘুমাই, আল্লাহ পাক আমাদের বাড়িঘর পাহারা দেয়। এই জন্য রাসূল বলেছেন রাত্রিবেলা ঘুমানোর সময় যদি তুমি আয়াতুল কুরসি পড়ে বাড়ি বন্ধ করো, ঘরের চার কোণার দিকে ইশারা করি এরকম করো, আল্লাহর ঘরটা যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, ইশারা নয় বা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা আপনার ঘর, আপনার বাড়ি পাহারা দিবেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ যদি পাহারা না দিতেন আমাদের বডিকে, মৃত্যুর, ঘুমের অপর নাম মৃত্যু। ঘুম গেলে রাত্রেবেলা বাজার বন্ধ করলে, দোকান বন্ধ করলে, দোকানের শাটার আমরা বন্ধ করি, অফিস আদালতের দরজা জানালা অফিস আদালতের বন্ধ হয়, হয় কিনা বলেন? আমরা ঘরের দরজা জানালাগুলো বন্ধ করি, রাত্রে ঘুমাতে যাই, ঠিক কিনা? কিন্তু আমাদের নাকের জানালা বন্ধ করি না, আমাদের কানের ছিদ্রগুলো খোলা। যদি এখানে কোনো শাটার নাই, এখানে কোনো গেট নাই,
আমাদের আমাদের নাকের ছিদ্রগুলো খোলা থাকে, নাক ডেকে ঘুমায়, ট্রাকের ইঞ্জিন ফেল করে নাকের ডাকে, কথা ঠিক কিনা বলে? কিন্তু কোনদিন আল্লাহ যদি পাহারা না দিতেন, এ নাকের ভিতর দিয়ে তেলা পোকা ঢুকতে পারতো? কোনদিন ঢুকেছে? উই পোকা ঢুকেছে, ইন্দুর বান্দর ঢুকেছে, টিকটিকি ঢুকেছে, কানের ভিতর দিয়ে কত মশা মাছি ঢুকে যেতে পারতো। যদি এরকম হতো, সকালবেলায় কানে দিয়ে নাকে দিয়ে অনেক তেলা পোকা টিকটিকি ঢুকছে, সকালবেলায় আর নাস্তা করা লাগতো না, পরোটা বাজি দিয়া ওইটা দিয়ে পেট ভর্তি হয়ে যেত, কথা ঠিক কিনা বলে? কিন্তু ঘর দরজা সব বন্ধ করে, দোকানের শাটার বন্ধ করে, মসজিদের গেট বন্ধ করে, কিন্তু আমাদের নাকের কোনো দরজা নাই, কানের ছিদ্রের কোনো দরজা নাই। কোনোদিন কোনো পোকা মাকড়া, একটা পিঁপড়া পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আমাদের নাকে কানে দিয়ে কখনো ঢুকে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন বনি আদমদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। তারা গরু নয়, তারা ছাগল নয়। গরুর লজ্জাস্থান দেখায়া চলে, ছাগল লজ্জাস্থান দেখে, কুকুর লেজটা উল্টানো থাকে এবং তাদের লজ্জা বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি আদম সন্তানদেরকে আমি সম্মানিত করে বানিয়েছি, কুকুর ছাগল গরু মহিষের মতো আমি বানাই নাই, কথা ঠিক কিনা বলে? কেন আমার শুকর আদায় করো না? কেন আমার জিকির করো না? কেন আমার সেজদা করো না? কেন তোমরা আমাকে ডাকো না? এই গরুগুলো কথা বলতে পারে না, ছাগলগুলো ভ্যাঁ ভ্যাঁ করে কথা বলতে পারে না, তারপরে শিয়াল কথা বলতে পারে না, বাঁদর মহিষ হাতি ঘোড়া কেউ কথা বলতে পারে না, তাদের কথার কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, বনি আদমদেরকে তারাই শুধু কথা বলতে পারে, বক্তৃতা দিতে পারে, স্লোগান দিতে পারে, চিৎকার করতে পারে, স্লোগান দিতে পারে, জিকির করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মানব জাতিকে জবান দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে জবান দেয় নাই, কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে আর রহমান, আমি রহিম, আমি দয়ালু, দয়ার সাগর। খালাকাল ইনসান, আমি মানুষকে মানুষ বানিয়েছি আমি। আল্লামাহুল বায়ান, তাকে কথা বলা শিক্ষা দিয়েছি আমি। যারা মানুষের মধ্যে কিছু বোবা আছে, বোবা যা চিৎকার করে আমরা কি বুঝি? আল্লাহ আমাদেরকে এত জিহ্বা যদি কাটা হইতো, আমাদেরকে যদি বোবা বানাইতে ইচ্ছা করলে তিনি পারতেন না, কিন্তু আমাদেরকে তিনি বোবা বানান নাই, আমাদেরকে জবান দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য জবান দিয়েছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদেরকে জবান দিয়েছে, মা মাসি গালি গালার জন্য আমাদেরকে জবান দেয় নাই, জবান দিয়েছে আল্লাহ তাসবিহ করার জন্য, আল্লাহ জিকির করার জন্য, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে মানুষ তোমরা সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ তাসবিহ করো, আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহু শহদে মাখানাম, কুল মাখলুক পড়ছে সদাই তাসবিহ সুবহে শাম। আল্লাহু আল্লাহু মধু মাখানাম, কুল মাখলুক পড়ছে সদাই তাসবিহ সুবহে শাম। আল্লাহ আল্লাহ জিকির করো, জিকির করার জন্য আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহু তাসবিহ সুবহে শাম। যারা আল্লাহ জিকির করবে তাদের জিহ্বার হক আদায় হবে। আল্লাহ জিকির করার জন্যই আকাশ জিকির করে, জমিন জিকির করে, তারকা জিকির করে, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকা পৃথিবীর গাছগুলো আল্লাহকে সিজদা করে, আল্লাহ জিকির করে। কিন্তু মানুষ নামাজ পড়ে না, কথা ঠিক কিনা বলে? আল্লাহকে সিজদা করতে চায় না। 5 ওয়াক্তের খবর তো ঠিক মতো নাই, কিছু লোক পড়ে, কিন্তু জুমার দিনটাও দেখা যাবে ইমামের খুতবা শেষ, দল বেঁধে বের হয়ে যায়, আর খালি হাতে যায় না, যাওয়ার সময় নগদ সওয়াব, আর জনের জুতা, আর জনের সাইকেল। নামাজের পর যারা দেরি করে বাইরে বলে হুজুর আমার তো জুতা নাই, আমার স্যান্ডেল নাই, আমার সাইকেলে মিদ্দিন সদাই ছিল, সিম কিনছিলাম আর কাতল মাছ কিনছিলাম, সাইকেল শুদ্ধ সেটা লইয়া সোরের বাড়িতে রান্না হইতেছে, গৃহস্থ খালি হাতে বাড়িতে যায়। এমন নাম করা ইমানদার আমাদের বাংলাদেশে আছে কিনা? আল্লাহ পাক যুবকগুলোকে, চোরগুলোকে আল্লাহ হেদায়েত করেন, আমিন। এই বাংলাদেশে যদি কোরআন আসে, আল্লাহ রাসূলের আদর্শ কায়েম হয়, কোন চোর থাকবে না, কোন ডাকাত থাকবে না,
নারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী দর্শনের সেঞ্চুরি, ক্রিকেট খেলার সেঞ্চুরি আছে, 100 হলে 100 মারতে পারলে সেঞ্চুরি হয়ে যায়, নারী দর্শনের সেঞ্চুরি থাকবে না। নিরাপত্তা হবে বাংলাদেশে। গভীর রাত্রে সুন্দরী মেয়ে করমুল্লা থেকে মাইজদি চলে যাবে, রাস্তায় কোনো যুবক কোনো ডিস্টার্ব করবে না, তার সতীত্বের কোনো ক্ষতি হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই। আপনারা চান কিনা? আমরা আল কোরআনে বাংলাদেশ চাই। আপনারা চান? আমরা তো ক্ষমতা অনেক দেখেছি, কিন্তু মানুষের ভাগ্য বদল হয় নাই, মানুষের নিরাপত্তা আসে নাই, ইসলামের কোনো উপকার হয় নাই। দীর্ঘ 15-16 বছর ক্ষমতা থাকার পরে ইসলামের কি হয়েছে? আলেম ওলামা কেন মরল? যদি কলমা করে, কয়েকটা মসজিদ করে, যারা মসজিদ করবে কলমা পড়বে, তারা তো আলেম ওলামারা তাদের বন্ধু হবে। আলেম ওলামারা কেন দস্যু হবে? মতিঝিলের শাপলা চত্বরে কেন হাজার হাজার ছাত্রকে হত্যা করা হবে? আলেম ওলামার বন্ধু তারা নয়, আলেম ওলামার দুশমনরা। আর বাংলার জমিনে কোনদিন যেন ক্ষমতায় না আসতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায়। অনেকেই না বুঝে হয়তো দল করেছেন, এখন তোবা করতে হবে। তোবা করতে হবে এই জন্য যে নেতা নেত্রীরা কর্মীদেরকে কোনো খবর না দিয়ে নিজেরা যান বাঁচায় চলে যায়, এটা কি কর্মীদের দরদি নেতা? যে নেতার জন্য সবাই পাগল, যে নেতা নেত্রীর জন্য সবাই পাগল, সবাই মন্ত্রী মিনিস্টার সবাই না বলে চলে গেছে। কর্মীদেরকে একটা বার্তা দিবে তো, মোবাইল ফোনে একটা মেসেজ দিবে তো, যে আমরা পালাই গেলাম, আবাবিল পাখি বাইরে এসে, আমরা পালাই গেলাম, তোরাও পালাই যা, আত্মরক্ষা কর। আত্মরক্ষার মতো একটা বার্তা দেয় না, স্বার্থপরের মতো নিজের জান বাঁচায়। এরা দুনিয়াতে যারা নিজের জান বাঁচায়, আখিরাতে এই নেতা নেত্রীরা কর্মী বাহিনীর কোনো উপকার করতে পারবে? জনগণের কোনো উপকার করতে পারবে? আমার আলেমরা পালায় নাই, আল্লামা দালাল সাইদি পালায় নাই, মতিউর রহমান নিজামী পালায় নাই, আলী হাসান মুজাহিদ পালায় নাই, মীর কাসেম আলী পালায় নাই, বরঞ্চ ফাঁসির দড়ি হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে ফেলে। আমরা সাইদি সাহেব তো সৌদি আরবে ছিল তখন উমরা করার জন্য, তারা বাংলাদেশের মানুষের কাছে বিদেশ থেকে, আমেরিকা থেকে মীর কাসেম আলী ফিরে আসছে, সৌদি আরব থেকে সাইদি ফিরে আসছেন, তারা পালাই থাকতে পারতেন, তারা চলে আসছে জনগণের সামনে, জনগণকে সাথে নিয়ে তারা কাজ করেছেন এবং শহীদ হয়ে গিয়েছেন। এরা মানুষকে ভালোবাসে, এরাই আখিরাতে জান্নাতের জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনের কথা বলে নিজেরা জীবন দিয়েছে, কিন্তু পালিয়ে যায় নাই। কথা ঠিক কিনা বলে? যারা পালিয়ে যায় তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। এরা মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের টিকিট হাতে ধরাই দিবে, পাসপোর্ট হাতে দিয়ে দিবে। এরা মানুষের বন্ধু নয়, মানুষের বন্ধু আলেমেরা, বিশ্বনবীর ওয়ারিসেরা। মানুষের বন্ধু হচ্ছে মুফতিদের খতিবেরা। কথা ঠিক কিনা বলো? আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন? জান্নাতে যেতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলেছেন, হা তামান আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি যার সাথে আপনি দিল দিলেন, যার সাথে আপনার ভালোবাসা, সে যদি খারাপ লোক হয়, আল্লাহ পাক আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। আপনার নামাজ ক্যান্সেল হবে, আপনার রোজা বাতিল হয়ে যাবে, কারণ খারাপ লোকের সাথে আপনি বন্ধুত্ব করেছেন, খারাপ লোকের সাথে আপনার চলাফেরা ছিল। এই জন্য রাসূল বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে ব্যক্তি দুনিয়ার কোন আলেমের সাথে ভালোবাসা রাখে, কোন ইমামের সাথে ভালোবাসা রাখে, হাফেজে কোরআনের সাথে ভালোবাসা রাখে, আল্লাহর খুশির জন্য একে অন্যকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে। আপনি যদি ভালো লোককে ভালোবাসেন, একজন হাফেজ কোরআন, একজন আলেমকে ভালোবাসেন, আপনার আমল যদি কমও থাকে, আমল কম, কিন্তু ভালোবাসছেন বড় একজন আলেমকে, হক্কানি আলেমকে, বন্ড কোনো পীরকে না, বন্ড আলেমকে না, একজন ভালো আলেমের সাথে আপনার খাতির করেছেন, আপনার খাবার খাওয়াইছেন, আপনি একজন মুত্তাকি লোকদেরকে আপনি মেহমানদারি করেছেন, আপনি ওই ভালো লোকের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ রাসূল বলছেন, ওই ভালো লোকটা যদি জান্নাতে যায়, বেহেশতে যায়, আপনার আমল কম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ওই ভালো লোকের ফ্রেন্ডশিপের কারণে, বন্ধুত্বের কারণে আপনাকেও তার সাথে আল্লাহ জান্নাতের মেহমান করে দিবেন। সুবহানাল্লাহ।
আর আপনি ভালো, কিন্তু আপনি খারাপ লোকের সাথে সম্পর্ক, বেনামাজির সাথে সম্পর্ক, আত্মীয়তা করেন বিল্ডিং দেখি, বাড়ি দেখে, মোত্তাকি ফরজগার দেখি বিল্ডিং করেন, আত্মীয়তা করে না লোকেরা। কার বিল্ডিং আছে, কার আমেরিকাতে বাড়ি আছে, কার অনেক টাকা আছে, কিন্তু এমন ছেলের কাছে মেয়েটা বিয়ে দেন, মেয়েটার চরিত্র থাকে না। কারণ ওই ছেলেটা গাড়ি বাড়ি আছে কিন্তু চরিত্র নাই। আর একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, গাড়ি বাড়ি নাই, গরিব, লজিং থেকে থেকে মাদ্রাসায় পড়েছে, তার কাছে একটা মেয়ে বিয়ে দিয়েছেন। অথবা স্কুলেরও ভালো ছেলে আছে কিন্তু গরিব, তার কাছে মেয়েটাকে বিয়ে দিয়েছেন। এই মেয়েটার মর্যাদা বাড়বে, এই মেয়েটার সম্মান করবে, মেয়েটার চরিত্র নষ্ট করবে না। আর ওই ধনী অপদার্থ বেনামাজি গুন্ডা পান্ডা এই টাইপের ধনী ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে নাতিন বিয়ে দিয়েছেন, সে হুন্ডার পিছে করে গুন্ডাদের সাথে বন্ধুদের আড্ডায় আপনার মেয়েটাকে 30 বছর 18-20 বছর পর্যন্ত মেয়েটাকে নামাজ রোজা শিক্ষা দিয়েছেন, কোরআন পড়াইছেন, বোরকা পড়াইছেন, কিন্তু অসৎ পাত্রে মেয়েটাকে বিয়ে দেওয়ার কারণে এই মেয়েটার চরিত্র সে ধ্বংস করবে, বন্ধুদের সাথে দেখা দিতে বাধ্য করবে, বন্ধুদের সাথে চা খাওয়ার জন্য সুপার মার্কেটের 3-5 তলা নিয়ে যাবে। এভাবে আপনার মেয়ের চরিত্র ধ্বংস হবে। কিয়ামতের দিন বাবা হিসাবে, মা হিসাবে আল্লাহর কাছে এই মেয়ে জাহান্নামে যাওয়ার জন্য মা বাপকে জবাব দিতে হবে, বড় ভাইকে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলে? এবং এই ধরনের মেয়েগুলো ডিভোর্স হয়, তালাক হয়। সিনেমার নায়িকাদের 50 লাখ 1 কোটি টাকা মোহরানা, 6 মাস বিয়ে টিকে না। বাংলাদেশের নায়িকাদের অনেক বিয়ে হয়েছে, কোটি টাকা হোটেল সেরাটনে, কুরবানিতে, তারপরে সোনারগাঁ হোটেলে বিয়ে হয়, কিন্তু 6 মাস পরে দাম্পত্য জীবনে বাসর ঘরে তাদের জাহান্নামের আগুন জ্বলে উঠে। একটার কতটা বিয়ে হয়েছে, অনেক একটা কয়েকটা নায়িকা, আমি নাম বললাম না, মুসলমান বিয়ে করতে করতে শেষ, এরপরে মুসলমান নারী হিন্দু একটারও বিয়ে করছে, মানে এত স্বামী আইসে গেছে। এরকম হলে অবস্থা, অর্থাৎ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু চরিত্র নাই, ক্যারেক্টার নাই, সুখ নাই, শান্তি নাই। আর গরিব অনেক মেয়ে আছে, আপনি একটা নেককার নামাজি আমলদার ছেলে দেখে, বংশমর্যাদা দেখে আপনি বিয়ে দিবেন। এই মেয়েটা পান্তাবাদ আর কাঁচামরিচ খেয়েও, পেঁয়াজ দিয়ে ভাত খেয়েও এই মেয়েটা সুখী জীবন যাপন করবে। কথা ঠিক কিনা বলে? আমার নবী গরিব ছিলেন, খাদিজা আয়েশারা কোনোদিন অসুখী ছিলেন না। ফাতেমা বিয়ে দিয়েছেন আলীর ঘরে, গরিব ছিলেন, কখনো খাবার যুক্ত না, কিন্তু সুখ শান্তির আমার নবীর ঘরে, খাদিজা আয়েশা ফাতেমার ঘরে সুখ শান্তির কোনো কমতি ছিল না। বিয়ের মুনাজাতে আমরা এগুলো বলি, আল্লাহু আকবার বলে। এই জন্য আপনি সৎ লোকের সাথে বন্ধুত্ব করবেন, সৎ লোক যদি বেহেশতে যায় আপনি বেহেশতে যাবেন। একটা খারাপ ইন্দুর যদি চিনির বস্তার মধ্যে পড়ে, এটা ইন্দুর, মরা ইন্দুর চিনির বস্তায় পড়ছে, 2 মাস 3 মাস পরে ওই ইন্দুর আর ইন্দুর থাকবে না, চিনির সাথে মিশে মিশে ওই ইন্দুরটা চিনিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আলকাতরা ড্রামের ভিতরে একটা স্বর্ণের টুকরা ফেলে দেন, একটা ভালো মুরগি ফেলে দেন আলকাতরার ড্রামের ভিতরে, দেখা যাবে যে 2 মাস পরে ওই স্বর্ণ, ওই কিছু ওইটার আর কোনো হদিস নাই, সেও আলকাতরা হয়ে গেছে। অর্থাৎ ভালো জিনিস খারাপ জিনিস সাথে খারাপ হয়ে যায়, আর মন্দ জিনিসে যদি ভালো জিনিসের সাথে চলে তাহলে সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ লোকের বাংলাদেশ চাই, সৎ লোকের সাথে চলতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন আপনারা? কারণ আপনি ধরেন এই যে মাথার টুপি, কম দামে 20 টাকা 50 টাকা একটা টুপি, টুপির মর্যাদা মাথার সাথে অনেক বড় মর্যাদা। আর পায়ের মধ্যে দামি 1000, 2000, 5000 টাকার জুতা পায়ে থাকে, কিন্তু জুতার মধ্যে যদি বাজারে গিয়ে আরো জনে পা মারায়, তাহলে জুতার মধ্যে কে হাত দিয়া চুমু খায়, বুকে লাগায়, কপালে লাগায়, বড় জোর বলে সরি বলতে পারে, সরি আপনার জুতার মধ্যে, জুতাটা অনেক দামি জুতা কিন্তু পা পড়ে গেছে, এই জন্য জুতাতে কেউ চুমু খায় না। কিন্তু একটা টুপি যদি বাজারে গলির মধ্যে কারো পড়ে যায়, লোকটা একজন 10 টাকার টুপি উঠায়, চুমু খায়, বুকে লাগায়, ভাই আপনার টুপিটা পড়ে গেছে, কিন্তু টুপির মধ্যে কেউ জুতা দিয়ে টুপি মানায় না। কথা ঠিক কিনা বলে? 10 টাকার টুপির মর্যাদা বড়, কারণ টুপির সম্পর্ক মাথার সাথে, এই জন্য মর্যাদা বেশি। আর জুতার সম্পর্ক যত দামি হোক, জুতার সম্পর্ক হচ্ছে পায়ের সাথে, শরীরের নিচের চেম্বারের সাথে, এই জন্য দামি হওয়া সত্ত্বেও জুতাতে কেউ চুমু খায় না, টুপি হলে বুকে লাগায়, চুমু খায়। কথা ঠিক কিনা বলে? সব ভালো লোকের সাথে থাকলে মর্যাদা বাড়ে না, কমে? হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে গিয়ে নিজেই তরবারি ফেলে দিয়ে বিশ্বনবীর দরবারে
কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এতে কি হযরত ওমরের মর্যাদা বাড়লো না কমলো? এতটা মর্যাদা বাড়লো, আল্লাহ রাসূল বলছেন যে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আর রাসূল আসবেন না। যদি আল্লাহ নবী আর কোন রাসূল আসার নিয়ম থাকতো লাকানা ওমর, হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। যে নবী ছিল আবু জেহেলের ভাগিনা, দুষ্ট সন্ত্রাসী, বিশ্ব নবীকে জবাই করতে গেছিল, যাই কল্যাণ আনতে যায় নিজের কল্যাণ ইসলামে দিয়ে আসছে। সেজন্য হযরত ওমরের মর্যাদা এতটা বাড়ছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এটা একটা হাদিসের রেফারেন্স আছে, হাসরের ময়দানে হযরত ওমরের হাতে প্রথম আমলনামাটা আসতে পারে। এটা যদিও সবাই ঐক্যমত, ওলামা কেরামরা এখন ঐক্যমতে বুঝতে পারে নাই, কিন্তু এমন কথাও আছে। সুতরাং ওমরের রওজা মাজার বিশ্ব নবীর কদমের নিচে মদিনায়, সবুজ গম্বুজের নিচে। আল্লাহু আকবার বলে। আবু জেহেল তাকে পাঠাইছিল নবীকে হত্যা করলে অনেক পুরস্কার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। মামু ভাগিনারে পাঠাইছে, আর ভাগিনা যখন ইসলাম কবুল করি আসে, আবু জেহেলের গর্জার টোকা মারল। আবু জেহেল বলতেছে, আবু জেহেল ওমরের ভাগি মামা, বলতেছে কে? বলছে যে দরজা খোলেন, আমি ওমর। ওমরের কণ্ঠ শুনে আবু জেহেল বুঝতে পারল যে ভালো কোনো খবর নাই। দরজা খুলে ওমর বলছে, মামা আমি বিশ্ব নবীর মস্তক আনতে পারি নাই, আমি কালমা পড়ে আমার মাথায় বিশ্ব নবীর দরবারে দিয়ে আসছি। আল্লাহু আকবার বলে। ওমর হযরত এই আবু জেহেল মুখের উপরে দরজা খট করে বন্ধ করে দিয়েছে, বেয়াদব, এই খবর আনার জন্য কি আমি তোমাকে পাঠিয়েছিলাম? সে আবু জেহেলের পরিণতি, তার বুকের উপরে মক্কা শরীফের একটু পূর্ব দিকে, কাবাগরের পূর্ব দিকে গণ শৌচাগার, গণ টয়লেট, সেখানে বিশ্বের সমস্ত হাজিরা আবু জেহেলের বুকের উপরে পায়খানা করে। আর তার ভাগিনা ইসলাম কবুল করার কারণে, বিশ্বনবীর দরবারে যাওয়ার কারণে, ভাগিনার রওজা হচ্ছে বিশ্বনবীর কদমের নিচে, মদিনার সবুজ গম্বুজের নিচে। আল্লাহু আকবার বলে। কোথায় ভাগিনার মর্যাদা? আরবের সন্ত্রাসী যুবক, সবচেয়ে বড় ডাকাত, এরকম ডাকাত বাংলাদেশে নাই। শামীম ওসমানের চাইতে বড় ডাকাত এই ডাকাত গিয়ে এতটা ইসলাম কবুল করার পরে আগের সব গুনাহ মাফ হয়েছে, এবং রাসূলের রওজার মধ্যে একই জায়গাতে হযরত ওমর, আবু বকরের কবর। মদিনা যারা যান তারা তো জিয়ারত করেন। আল্লাহ পাক আপনাদেরকে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। আবার বলেন আমিন। আমিন। যেতে চান? সোনার মদিনা যেতে চান? আল্লাহ কাছে মুনাজাত করবেন, জুমার রাতে দুরূদ পড়বেন, দুরূদ পড়ে মুনাজাত করবেন, আর শুইবেন। কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহ সোনার মদিনা, নবীকে দেখি নাই, নবীর রাসূল, নবীর মাজার দেখি নাই, মদিনা মসজিদে নববী দেখি নাই, অন্তত উমরা করার এখন সুযোগ হয়ে গেছে। আল্লাহ পাক কাছে চাইলে আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে উমরা করার তৌফিক দান করুন। তাহলে মক্কা দেখবেন, মদিনা দেখবেন। তার আমি বলছি না যে জুতার সম্পর্ক পায়ের সাথে মর্যাদা কম, দামে বেশি, টুপির দাম অনেক কম, কিন্তু সম্পর্ক ভালো। আপার চেম্বার, হেডকোয়ার্টারের সাথে টুপির সম্পর্ক, এই জন্য টুপির দাম কম আসা হতো, মর্যাদা বেশি। একজন গরিব লোক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সে যদি আলেম ওলামাকে বেশি ভালোবাসে, তাহলে একজন ধনী প্রধানমন্ত্রীর চাইতে, একজন অর্থমন্ত্রীর চাইতে, একজন স্পিকারের চাইতে, একজন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ কোরআনের কারণে সে একজন আলেমকে ভালোবাসে। আল্লাহ পাক তার সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানেতে, মরণ কালে জবানেতে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ আল্লাহ বলতে মরতে রাজি আছেন? জিকির করতে করতে মরতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা ভিজা জিহ্বা নিয়ে কবরে যাও। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ভিজা জিহ্বা কি? রাসূল বলছেন যে জিহ্বা আল্লাহ জিকির করে, মৃত্যুর সময় মুখে কেউ পানি না দিল তার জিহ্বা শুকাবে না, জিহ্বা ভিজা থাকবে, জিহ্বা সিক্ত থাকবে সারা জীবনের জিকিরের বিনিময়ে। তার জবান বন্ধ হয়ে গেল, তার কলবের মধ্যে আল্লাহ পাক জিকির জারি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানেতে
মরণ কালে জবানেতে যেন কালেমা নসিবে হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের, কয়টি প্রশ্নের? মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাশরের কঠিন দিনে, রোজ হাশরের কঠিন দিনে থাকবে না কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয়। চাই কি চাই না? জোরে বলেন আমিন। আল্লাহু আল্লাহ রহম করো, শান্তি সুখে দেশটা ভরো। তোমার তরে তুলেছি হাত, দূর করে দাও দুঃখের রাত। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ক্ষমা করো আমি পাপীরে, দয়া করো। এই দুনিয়ার মালিক তুমি, আমায় তুমি রহম করো। আল্লাহু আল্লাহ আল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে? এই জিকির করতে ওযু লাগে? রাত্রে ঘুমাতে গিয়ে জিকির করতে করতে ঘুমাবেন, মাহফিল থেকে যাওয়ার সময় জিকির করতে করতে পাবে ঘুমা যাবেন। রাজি আছেন আপনারা? পারা জিকির যে লিসানান যাকিরা, জিকির করে জিহ্বা নিয়ে জিকির করতে করতে মৃত্যুর আগে অনেক সময় লোকদের এক সপ্তাহ জবান বন্ধ হয়, 3 দিন জবান বন্ধ হয়, বলে যায় হুজুর জবান বন্ধ হয়ে গেছে, জবান নামে গেছে, বলে না? কিন্তু আপনি যদি জিকির করেন, এই জিহ্বা দিছে কি জন্য? জিকির করেন। আল্লাহ বলছেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, আজে বাজে কথা বলার জন্য নয়, গরু ছাগলের মতো হাম্বা হাম্বা ব্যবা করার জন্য নয়। আমি তোমাদেরকে আলাম না জাল্লাহু আইনাইন, আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। আকাশ জমিন কি দেখো না? কে বানিয়েছে? একটা খুঁটা দিই নাই, সব তো আকাশ দাঁড় হয়েছে। একটা ফ্যান্ডেল করলে তোমাদেরকে বাঁশির খুঁটি লাগাইতে হয়, কিন্তু আমি সপ্ত আকাশ তোমাদের মাথার উপরে সামিয়ানা বানাইছি। দুনিয়ার কোন জায়গা দিয়ে একটা খুঁটি কি আমি আল্লাহ দিয়েছি? আল্লাহু আকবার। আকাশের কোনো খুঁটি আছে? খুঁটি নাই। কে বানাইছে? এই যে আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়ে কি দেখেছো? রাস্তার মধ্যে মেয়েদেরকে দেখেছো? সিনেমা দেখেছো? ব্লু ফিল্ম দেখেছো? আজেবাজে জিনিস দেখেছো? আমি এই জন্য চোখ দিই নাই, আমার সৃষ্টি দেখে গবেষণা করার জন্য আমি চোখ দিয়েছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আকাশে তারকা কি সুন্দর, চাঁদ কি সুন্দর, গোলাপ ফুল, কত হাজার রকমের ফুল ফেসবুকে ইউটিউবে দেখা যায়। পৃথিবীর কত রকমের মাছ, কত রকমের ফুল। এক মাটি থেকে গাছ জন্মায়। একটা ফুল গোলাপি, একটা লাল, একটা মেজেন্ডা, একটা ইয়েলো, একটা বাদামি, একটা হলুদ, একটা সাদা। এক মাটির রস খেয়ে ফুলের এত রং কে দিয়েছে? গোলামি করবো কে? কত রং তুলিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি, কত রং তুলিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি। ফুলেরই বন কুসুম কানন কত শোভা দেখেছি আমি, কত রং তুরিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি। সেজদায় মাথা পড়ে যাবে, কারণ একটা ফুলের বাগানে
এত রকমের ফুলের রং বেরং। এক মায়ের গর্ভের সন্তান 7 জন 8 জন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের চেহারা মিললাই, এক বোনের সাথে আরেক বোনের চেহারা মিললাই। গরুর চেহারা একরকম, বাচ্চাগুলোর চেহারা একরকম, ছাগলের বাচ্চার চেহারা একরকম, ভেড়াগুলোর চেহারা একরকম, কিন্তু মানুষের এক এক মায়ের সন্তানের এক এক রকম চেহারা। নাহলে বড় ছেলে, ছেলে ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, কিভাবে মা বাপ চিনত? এই জন্য ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন করেছে কে? এত এত বড় ইঞ্জিনিয়ার কে? সে আল্লাহর গোলামি করতে রাজি আছে। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। তোমার তুলির রঙের ছটায় জাহান একাকার। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। আল্লাহর মতো করে এরকম পৃথিবী কে সাজাতে পারে? জান্নাত কে সাজিয়ে রেখেছে? সে জান্নাত আমাদের জন্য। বড় বড় আঙ্গুর, বড় বড় বাদাম, বেনার কলা, ফল, গাছ গাছালি, পাক পাখালি। আল্লাহ বলছেন আমি মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যারা অন্যায় করে না, আল্লাহকে ভয় করে জুলুম করে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, চোখ রাঙিয়ে মা বাবার সাথে কথা বলে না, চোখ না ডাউন করে, বেটা লাইট, ট্রাকের লাইট যেরকম এক দুইটা গাড়ি মুখোমুখি আইলে একটা লাইটের লাইটগুলোর সামনে হেডলাইট ডাউন করতে হয়, মা বাবার সামনে চোখ ডাউন করে কথা বলতে হবে। আমার আব্বার চোখের দিকে তাকিয়ে কোনোদিন আমরা কথা বলি নাই, আলহামদুলিল্লাহ বলে। আজকে মাকে বুড়ি বলে, বাবাকে বুড়িয়া বলে, আর শাশুড়িকে আম্মু বলে, শ্বশুরকে আব্বু বলে। কথা ঠিক কেন বলে? এই বুড়িয়া বুড়ি, মাকে বুড়ি, বাবাকে বুড়িয়া বলা যাবে না। মা বলতে হবে, বাবা বলতে হবে, সম্মান করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মান। যে ব্যক্তি মায়ের পায়ের নিচে জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বলেছেন মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের পদতলে তোমার বেহেশত। মা খুশি, আল্লাহ নবী খুশি, আল্লাহ পাক খুশি। মা বেজার। তুমি যদি চাঁদপুরে যাই মুরিদ হও, সিলেটে যাই আর শাহজালালের মাজারে সেজদায় পড়ে থাকো, তুমি যত কিছু করো, 100 বার হজ করো, কোনো লাভ হবে না। মা যদি বেজার থাকে, বাবা যদি বেজার থাকে, মৃত্যুর সময় তোমার মুখে দিয়ে কলমা বাইর হবে না। একজন সাহাবীর এমন অবস্থা হয়েছিল, হযরত আলকামা। মা একটুখানি বেজার ছিল, মৃত্যুর সময় কলমা বের হতে চায় না। আল্লাহ রাসূল একটা নাটক করে মার মাধ্যমে সন্তানকে ক্ষমা করে নিয়েছেন। যখন মা ক্ষমা করে দিল, হযরত আলকামার জবানে জারি হয়ে গেল কালমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো তোর চরণ তলে বেহেশত আমার, মাগো তুই খোদা তাআলার সেরা উপহার, মাগো তোর চরণ তলে বেহেশত আমার। এই কথাটাই হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের খেদমত করো। বাজার থেকে যাওয়ার সময় মায়ের জন্য একটা কমলা নিয়ে যাও, বাবার জন্য একটা মুরগির ডিম নিয়ে যাও। তুমি রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, তুমি নিজে পরোটা বাজি না খেয়ে বন রুটি দিয়ে চুবাই 1 কাপ চা খাও। রাত্রি গভীরে বাড়িতে গিয়ে মাকে বলো, মা তোমার জন্য একটা মুরগির ডিম আনছি, সকালবেলা যদি পোস্ট করে খাও, মামলেট করে ডিমটা খাও। আমি গরিব রিক্সাওয়ালা, আমি ঠেলা গাড়ি চালাই, বাজারে বস্তা টানি, আমি নিজে ভালো করে মাছ গোস্ত খাই নাই, আমি গোস্ত দিয়ে পরোটা খাই নাই, আমি আলু ভাজা দিয়ে পরোটা খেয়েছি। তোমার জন্য একটা ডিম, বাবা তোমার জন্য একটা কমলা। তোমার এই ডিম কমলা খেয়ে মা বাপ যদি খুশি হয়, আমার এই গরিব ছেলেটা বাজারে নিজে দামি দামি পরোটা, ভাজি, গোস্ত, ডিম, পোস খেতে পারত। নিজে কষ্ট করে চাল ডাল কিছু নিয়ে সেই আমার জন্য একটা ডিম নিয়ে আসছে। ওই ডিমটা খেয়ে, ওই কমলা লেবু খেয়ে রাত্রি তাহাজ্জুদ পড়ে মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে হাত করে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার পিসাবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। মা বাপ যখন সন্তানের জন্য হাত তোলে, ওই হাত খালি ফিরিয়ে দেওয়া হয় না, মা বাবার দোয়া সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তোমার ডিমটা খেয়ে, তোমার হরলিক্সটা খেয়ে, তোমার আঙ্গুরগুলো খেয়ে, একটা বেদানা খেয়ে, একটা নাশপাতি খেয়ে যদি মা খুশি হয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা গরিব, এত কষ্ট করে করমুল্লাতে পান বিক্রি করে,
হাঁস মুরগি বিক্রি করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। আল্লাহ আমার এই গরিব ছেলেটা আমাকে ভুলে যায় নাই, আমি তাকে গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ খাইয়েছি, আমার ছেলে আমাকে ভুলে যায় নাই, আমাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, আমাকে ঘর থেকে বের করে দেয় নাই। ঢাকার মতো, গুলশান বনানীর মতো মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, ঘরে জায়গা নাই, অ্যাপার্টমেন্টে জায়গা হয় না, স্ত্রী নিয়ে থাকে, বুড়া মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে কিনা বলে, ওল্ড হোমে দিয়ে আসে, ঘরে জায়গা নাই, একটা রুম, বেশি থাকলে ভাড়া দিলে 1000 টাকা পাওয়া যায়, মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। আমি গরিব মা, আমার জন্য একটা ডিম কিনে আনছে, আমি ডিমটা খেয়েছি। আল্লাহ তুমি আমার ছেলেটাকে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও, আমার ছেলেটাকে ধনী বানাইয়া দাও, আমার ছেলের ভাঙ্গা কুড়ের ঘর, টিনের ঘর, বৃষ্টি হলে পানি পড়ে, আল্লাহ আমার ছেলেটাকে একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দাও। আল্লাহ রাসূল বলছেন মা বাপ হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন জোর করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা নাই ঘরে যার, সোনার সংসার অরণ্যতার, অরণ্যতে কাঁদি মাগো ডাকি বারে বার। গভীর রাত্রে আমি যখন মাহফিল করে যেতাম, সবাই ঘুমে থাকতো, আমি ফেনী থেকে ছাগলনাইয়া থেকে আসতাম, সবাই ঘুমে থাকতো, আমার আম্মা পা ব্যথা, উঠতে কষ্ট হয়, তবুও তিনি জেগে থাকতেন। কখন আমার বেবি ট্যাক্সির আওয়াজ, আমার সিএনজির আওয়াজ শোনা যায়, তিনি কষ্ট করে উঠে, যখন সিএনজি থামে, আমার আম্মা অনেক কষ্ট করে উঠে ঘরের দরজাটা খুলে দিতেন। আজকে মা নাই, গভীর রাত্রে আমার যাদের মা নাই বাড়ি ফিরে যায়, মা বলে না খোকা কত দেরি হয়েছে কেন, ছেলে এত দেরি হয়েছে কেন, এখন আর মা জিজ্ঞাসা করে না। মা বড় নেয়ামত, মায়ের মতো বড় নেয়ামত জমিনের মধ্যে আর কিছু নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের কবর জিয়ারত করি, আমি শুক্রবারে জিয়ারত করি, মাঝে মধ্যে জিয়ারত করি, আজকে করি আসলাম। গাড়িতে মাইক্রোতে আসার সময় আবারও গাড়ি থাকি, বলছি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আপনারা জিয়ারত, যাদের মা নাই বাবা নাই, অন্তত জুমার দিন রাসূল বলছেন জিয়ারত করবেন, জিয়ারত করবেন। অন্য সময় দান সদকা করবেন, জিয়ারত করতে আসতে পারেন নাই, দূরে আছেন, বিদেশে আছেন, মা বাবার নামে দান সদকা করবেন। মা নাই, ঘরের মধ্যে অনেক আনন্দ ফুর্তি হয়, মা থাকলে যেমন ভালো লাগে, যেমন আনন্দ লাগে, মা না থাকলে ভাই বোন সব একত্র হলো ঘরের মধ্যে একটা বিরহ কাতর পরিবেশ থাকে, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার আম্মাই ঘরের আয়নার মধ্যে লিখেছিলেন, মা নাই ঘরে যার, সোনার সংসার অরণ্য তার, অরণ্যতে কাঁদি মাগো ডাকি বারে বার। তারপর আটা লিখেছেন, মা ছেড়ে গেছে যার, বিনা বাজবে কি আর, নিয়ে গেছে হাসিটুকু, রেখে গেছে হাহাকার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং যাদের মা বাবা আছে, তোমরা বেশি করে খেদমত করো। এই শীতকালে তোমার যদি বউ থাকে, বউকে বলো আমার মায়ের পানি গরম করে দাও, চুলার উপরে গরম পানির ডেকটা বসাইয়া দাও। মা তাহাজ্জুদের ওযু করবে, ফজরের ওযু করবে। যেই ঘরের বউ যদি শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য গরম পানির পাতিল বসায় রাখে, গরম পানির একটি ব্যবস্থা করে দেয়, ওই গরম পানি দিয়ে যদি শীতের ভিতরে শ্বশুর শাশুড়ি মা বাপ ওযু করে ফজর পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, ওই বউয়ের ভাগ্য বদল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঘরে ঘরে শ্বশুর শাশুড়ি আর পুত্র বধূর মধ্যে ঝগড়া থাকবে না। এবং এভাবে এই শাশুড়ি মেয়েটা আরেক বাড়িতে আসে, সেও তার ভাবি থেকে শিক্ষা গ্রহণ করে, এই ননদটাও তার স্বামীর বাড়িতে তার শ্বশুর বা শাশুড়ির গরম পানির ব্যবস্থা করে দিবে। কি বলে, ভালো হবে না খারাপ হবে? এইভাবে এই ঘরের বউ যদি আজকে শ্বশুর শাশুড়ি খেদমতটা করে, এই বউটা তো একদিন কারো না কারো শাশুড়ি হবে, একদিন বুড়া হয়ে যাবে, দাদি হয়ে যাবে, নানি হয়ে যাবে। সেদিন তার ছেলের বউরা, নাতি বউরা এই মহিলার আরো বেশি করে খেদমত করবে, তার জন্য গরম পানির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার, শ্বশুর শাশুড়ি, বুড়া মানুষের খেদমত করার মুখ্যম সময় শীতকাল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের মা আছে, বাবা আছে, তোমরা মায়ের জন্য কম্বল কিনে দাও, বাবার কম্বলটা রোদে শুকায় দাও, বাবার জামা আছে কিনা
তোমার স্ত্রীর জন্য চাদর পরে কিনিও, আগে মায়ের চাদর কিনো, বাবার জন্য কম্বল কিনো, কিনি দাও, তারপরে তুমি তোমরা কোনো আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো আর মা বাবার প্রতি সদয় আচরণ করো। আজকে থেকে এই করমুল্লাহ সোল্লাড্ডগের যুবকেরা মা বাবার খেদমত করা শুরু করতে হবে। রাজি আছো আমরা? বুকের চামড়া দিয়ে জুতা সেলাই করে দিল। 2 বছর মায়ের যে বুকের দুধ খেয়েছি আমরা, তার হক আদায় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন যে মায়ের পায়ের নিচে বেহেশত, বাবার কথা কি বলেছেন? বাবার পায়ের নিচে জুতা, কিন্তু বাবার জন্য মর্যাদা আরেকটা। আল্লাহ রাসূল বলছেন সন্তানের জন্য মায়ের চাইতে বাবার দোয়া আগে কবুল হয়। দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। যখন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের জন্য বাবার দোয়া আগে কবুল হয়, আর মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, নারীদেরকে সম্মান করার তৌফিক দান করুন, আলেম ওলামাকে সম্মান করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যা আলোচনা হয়েছে তা থেকে শিক্ষা করে গ্রহণ করে আগামী দিনে পথ চলার তৌফিক দান করুন। রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। তারা যদি আবারও চাঁদাবাজি করে, তারা যদি আবারও আগের মতো শুরু করে, এদের পতন আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অন্যায় ছেড়ে দিয়ে বাংলাদেশটাকে সোনার বাংলা বানার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া, আলেম ওলামার সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আবার বলুন আমিন। রাজি আছেন আপনারা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকাল ওয়াজ করলাম না?